আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। Hope you all are very well and passing your time in a very fantastic environment and mood. Today, trade digitization is our topic to discuss. It is very important topic and widely discussed topic in the international trade world, not only in Bangladesh. পৃথিবীর বাইরেও এটা নিয়ে খুব কাজ হচ্ছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ডিজিটাইজেশন। তো আসলে এই বিষয়টা কি? আমরা যে ট্রেড ডিজিটাইজেশনের কথা বলছি বা ডিজিটাইজেশনের কথা বলছি, এটা আসলে কি? এবং আপনারা এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ডিজিটাইজেশন নিয়ে যে সব অনেকগুলো ভিডিও আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং লেটেস্ট যে ডেভেলপমেন্ট হবে বা হচ্ছে বা হয়েছে এই সবগুলো জিনিস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে থাকবে এবং আমার ক্রমান্বয়ে যে সিরিজ যেসব ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন এবং ভিডিওগুলো আমি কিন্তু সিরিয়ালি দিয়ে দিচ্ছি, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 বা ভিডিও 1, ভিডিও 2, 3 এভাবে করে। আশা করি আপনারা সবগুলো ভিডিও দেখে আপনারা ট্রেড ডিজিটাইজেশন সম্পর্কে আপনাদের নলেজ বেসটাকে বুস্ট আপ করবেন। সো লেটস স্টার্ট ওভার ট্রেড ডিজিটাইজেশন। ট্রেড ডিজিটাইজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পেপারলেস ট্রেড। ট্রেডে ডিজিটাল টেকনোলজি ইনভলভমেন্ট হবে এবং এই ডিজিটাল টেকনোলজি যখন ইনভলভমেন্ট হবে তখন পেপার আর থাকবে না। এখন যেরকম আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে বা ট্রেড অপারেশনের ক্ষেত্রে যে আমরা যেসব পেপার বেসড অপারেশনটা করি, যে আমাদের কাছে কমার্শিয়াল ইনভয়েস আসে, বিল অফ এক্সচেঞ্জ আসে, প্যাকিং ক্রেডিট আসে, bill of lading আসে, certificate of origin আসে, all these papers to be converted into the digital formation এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলো আদান প্রদান হবে। কোন কোরিয়ার সার্ভিসে যেরকম আমরা পেপার বেসড পেপার রিসিভ করি বা পেপার সেন্ডিং করি ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, সেরকম কোন ধরনের আর পেপার ইউজ এখানে হবে না, ইনক্লুডিং বিল অফ ল্যাডিং। কারণ বিল অফ ল্যাডিং এর মধ্যে আমাদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে কনসার্ন সেটা হচ্ছে বিল অফ ল্যাডিং এর ট্রান্সফারেবিলিটি বা নেগোশিয়েবিলিটি। বিল অফ ল্যাডিং এর ট্রান্সফারেবিলিটি এবং নেগোশিয়েবিলিটির ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবসময় কনসার্ন এবং আমাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে ট্রান্সফারেবিলিটি বা নেগোশিয়েবিলিটি, যেটা আমরা কোনোভাবে বিল অফ ল্যাডিং এর ক্ষেত্রে আমরা পেপার ছাড়া করতে পারি না বা পারছি না বলে অত একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। কিন্তু ভবিষ্যতে আমরা ইলেকট্রনিক বিল অফ ল্যাডিং অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাডপশন হয়েছে এবং সেই ইলেকট্রনিক বিল অফ ল্যাডিংটা আমরা অচিরেই আমরা পাবো ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা বিল অফ ল্যাডিং বা ট্রান্সপোর্ট ডকুমেন্ট আমরা কিন্তু হ্যান্ডেল করব। আপনারা জানেন ইতিমধ্যে ইংল্যান্ড অলরেডি অ্যাডপ্টেড ইলেকট্রনিক বিল অফ ল্যাডিং লস এবং ওয়ার্ল্ডের যেসব শিপিং লাইন্স আছে বা কন্টেনার শিপিং লাইন আছে তারা সবাই কিন্তু খুব দ্রুত গতিতে স্পিডিলি সুইফটলি কাজ করছে টু ইমপ্লিমেন্ট দ্য ইলেকট্রনিক বিল অফ ল্যাডিং ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অপারেশন। তাহলে ট্রেড ডিজিটাইজেশন মানে পেপারলেস ট্রেড। আমরা এটা নিয়ে আর খুব একটা সময় ক্ষেপণ করব না, কারণ ট্রেড ডিজিটাইজেশন মানে টেকনোলজি বেসড trade transaction to be operated in the electronic platform without touching any paper, without moving any paper, without handling any paper in the international trade operation. Trade, তাহলে আমরা যে পেপারলেস ট্রেডে যাচ্ছি আমাদের কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে? কারণ পেপার ট্রেডের ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পাচ্ছি? আমরা আসলে দীর্ঘদিন থেকে আমরা পেপার ট্রেডে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে পেপার ট্রেডে আমরা অভ্যস্ত হয়ে আছি এবং পেপার ট্রেডের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে যে পেপার গুলোকে ট্যাম্পারিং করা যায়, পেপার চেঞ্জ করা যায়, একটা পেপারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, পেপারের মধ্যে ডাটা চেঞ্জ করে ফেলা যায়, পেপার ডকুমেন্ট হারিয়ে যায়। আমরা খুবই ভালনারেবল একটা সিচুয়েশনে থাকি যে আমরা আসলে অ্যাকচুয়ালি যে পেপারটা হ্যান্ডেল করছি সেই পেপারটা অ্যাকচুয়ালি যে আন্ডারলাইন গুডস গুলোকে রিপ্রেজেন্ট করছে কিনা, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের খুব কনসার্নিং ইস্যু। অতএব পেপার শুধু সিকিউরিটি কনসার্ন থেকে না, পেপার আমাদের অনেক ধরনের কনজেশন বাড়ায়, আমাদের পেপারের জন্য আমাদের এক্সট্রা কস্ট বিয়ার করতে হয়, পেপারের জন্য আমাদেরকে গোডাউন ভাড়া করতে হয়, পেপারের জন্য আমাদের স্পেস লাগে, পেপার দিয়ে আবার
আমাদের এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট আসছে, নেগেটিভ ইম্প্যাক্ট অন টু দ্য হিউম্যান বডি, সবকিছু মিলিয়ে কিন্তু পেপার লেস ট্রেড যখন হবে এইসব অসুবিধাগুলো আমরা মুক্তি পাবো। পেপারলেস ট্রেডটা এফিসিয়েন্ট হয়, খরচ কমে এবং সিকিউরিটি কনসার্ন থাকে এবং ইজিলি অ্যাক্সেস করা যায়। যে আমরা পেপারলেস ট্রেড যখন হবে, মোবাইল যখন সবার হাতে হাতে, সব শ্রেণী পেশার মানুষ যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে যে টেকনোলজিতে ঢুকতে পারে, ঠিক এই টেকনোলজিটা যখন ইউজার ফ্রেন্ডলি হবে, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কস্ট মিনিমাইজিং ওয়েতে তারা কিন্তু কাজ করতে পারবে। অতএব ট্রেড, পেপারলেস ট্রেডের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে 4টা আমরা এখানে আলোচনা করেছি। ট্রেডটা এফিসিয়েন্টলি হ্যান্ডেল করা যায়, কস্ট কমে এবং খুব ট্রান্সপারেন্ট এবং সিকিউরিটি কনসার্ন থেকে এটা খুবই বেনিফিশিয়াল এবং অ্যাক্সেসিবিলিটি ইজিলি অ্যাক্সেস করা যায় ইররেসপেক্টিভ অফ দি ক্লাসেস ও সাইজ অফ দ্য বিজনেস। এবং সবচেয়ে মজার বিষয় যে আমরা যেই পেপারলেস ট্রেডের কথা বলছি, আসলে এটা কি এমনি এমনি হয়ে যাবে নাকি আকাশ থেকে পড়বে, নাকি এটা কোনোভাবে কাকতালীয় ভাবে বা ঐশ্বরিক ভাবে কোনো কিছু আমাদের কাছে আসবে? নো, এটার জন্য টেকনোলজি পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে এবং এই টেকনোলজি গুলো আবিষ্কৃত হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট বা ডিজিটাল ট্রেড এক্সপার্টরা কিন্তু আস্তে আস্তে চিন্তা করছে এইসব টেকনোলজি গুলো এখানে কিন্তু ইউজ করা যায়, এখানে ইনভলভ করা যায়। সেই টেকনোলজি গুলোর মধ্যে 4টে টেকনোলজি আমরা খুবই হাইলাইট করে বলছি। সেটা হচ্ছে একটা ব্লক চেইন, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস এবং ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। এগুলো সম্পর্কে মোরলেস আমরা সবাই ওয়াকিবহাল, বিশেষ করে থিওরিটিক্যালি আমরা জানি এগুলো কি, কিন্তু প্র্যাকটিক্যালি যেহেতু আমরা উই আর নট digital expert এবং we are not computer engineer to find the nitty-gritties of those technologies, how those technologies to be involved in the trade digitization. However, আমরা কিন্তু সুপারফিশিয়ালি এই বিষয়গুলো বুঝি। যেমন ব্লক চেইন কি, আর আমরা শব্দ থেকে বুঝতে পারছি যে ব্লক চেইন অনেকগুলো ব্লক একটা চেইন আকারে থাকবে এবং সে প্রত্যেকটা ব্লকের মধ্যে ডাটা থাকবে, প্রত্যেকটা ডাটা কোনোভাবেই পরবর্তী ডাটা ম্যানিপুলেটর, পরবর্তী ডাটা অপারেটর প্রিভিয়াস কোনো ডাটা ব্লকের ডাটা চেঞ্জ করতে পারবে না, ভেরি সিকিউর। অর্থাৎ এখানে কোনো রকম ইনফরমেশন ট্যাম্পারিং হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ম্যান লাইক রোবট, অর্থাৎ রোবট কাজ করবে মানুষের মতো, অর্থাৎ মানুষ যে ডিসিশন মেকিং করে, মানুষ যে কাজগুলো করে, রোবট কিন্তু সেই কাজগুলো করে দেবে। এবং সেই টেকনোলজিটাই কিন্তু আমাদের যারা ইন্টারন্যাশনাল ট্রেড ডিজিটাইজেশন নিয়ে কাজ করছেন তাদের স্বপ্ন দেখাচ্ছে যে পেপারলেস ট্রেডের। ইন্টারনেট অফ থিংস এটা খুবই মানে আশ্চর্য রকম একটা টেকনোলজি, যে প্রত্যেকটা থিংস, প্রত্যেকটা বস্তুর সাথে সেন্সর থাকবে, ইন্টারনেট এর সাথে কানেক্টেড থাকবে, যাতে করে প্রত্যেকটা বস্তু কিন্তু একটা ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে থাকে এবং সেন্সর দিয়ে সেই বস্তুগুলোকে কিন্তু কভার করা যাবে, টাচ করা যাবে এবং সেগুলো কিন্তু কন্ট্রোল করা যাবে। এবং আরেকটা টেকনোলজি যেটা আমরা ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, অলরেডি আমরা বাংলাদেশ ব্যাংকে যেসব ডাটা পাঠাই আমাদের ব্যাংক থেকে, সেই টেকনোলজিটাই হচ্ছে যে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। এবং এইখানে সবচেয়ে সুবিধা হবে যে আমরা যে ইনফরমেশন গুলো বিজনেস টু বিজনেস পাঠাচ্ছি এই টেকনোলজির মাধ্যমে সেটা কিন্তু ফ্যাসিলিটেট করা যাবে। তো দোজ আর দ্য টেকনোলজিস ওয়াইডলি ডিসকাসড, ওয়াইডলি ইউজড, ওয়াইডলি হোপড by the international digital trade experts to introduce paperless trade into the international trade operation. চ্যালেঞ্জেস আছে যা আমি যেভাবে বলছি ওটা এত সোজা না, কিন্তু এই চ্যালেঞ্জেস গুলো কি? চ্যালেঞ্জ গুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেগুলেশন দরকার, সারা পৃথিবীতে ইউনিফর্ম রেগুলেশন দরকার, ইউনিফর্ম একটা প্ল্যাটফর্ম দরকার, এবং যাতে করে ইউনিফর্ম প্ল্যাটফর্মের মধ্যে সবাই কাজ করতে পারে। এবং ইউনিফর্মিটি যদি থাকে তাহলে পৃথিবীর ট্রেড ইকোসিস্টেমটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তারপরে আমরা টেকনোলজি বেসড যেসব কাজগুলো আমরা হচ্ছে, ইন দ্য মিন টাইম পৃথিবীর অনেক বড় বড় দেশে সাইবার ক্রাইম হয়েছে, অর্থাৎ এই ডিজিটাল ইকো প্ল্যাটফর্মকে হ্যাক করে অনেক ধরনের ডাটা চুরি হচ্ছে, যেটাকে আমরা সাইবার থ্রেট বলি। সেই সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের কনসার্ন আছে। আর রেগুলেশন, পৃথিবীর অনেক দেশ রেগুলেটরি ইস্যুস গুলো, পলিসি গুলো কিন্তু চিন্তা করছে যে আসলে এত এই রেগুলেশন কতটা এখানে ভায়াবল হবে, আমাদের সে ম্যান পাওয়ার আছে কিনা, রিসোর্স আছে কিনা টু হ্যান্ডেল দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ডিজিটাইজেশন। এবং কস্ট ইনভলভমেন্ট ইজ এ ম্যাটার, কারণ একটা দেশের পলিসি হলে তো হবে না, সে পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য যেসব খরচ দরকার, কস্ট ইনভলভমেন্ট আছে, সেগুলো একটা দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশন গুলো
এবং অন্য স্টেক হোল্ডার যারা আছে, বিজনেস হাউস, কর্পোরেট হাউস, পোর্ট, কাস্টমস, সবাই কি এইরকম একটা কস্ট বিয়ার করতে পারবে কিনা এই ডিজিটাইজেশনের ক্ষেত্রে? দোজ আর দ্য চ্যালেঞ্জেস। তো এই বিষয়গুলো যে কাজ হচ্ছে সারা পৃথিবীতে, তাহলে কারা এই ডিজিটাইজেশনে কাজ করছে তাদের সম্পর্কে একটু বলা উচিত। যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার আগে আমরা ইউনাইটেড নেশনস এর কথা বলতে পারি, যে MLATR একটা ডিজিটাল ট্রান্সফারেবল রেকর্ড কিভাবে রাখতে হবে সেটার উপরে জাতিসংঘ একটা কনভেনশন দিয়েছে, পৃথিবীর অনেক দেশ সেই কনভেনশনে সই করেছে, এবং সেই কনভেনশনটা হচ্ছে যে একটা একটা বাইবেল for the United Nations members to adopt a digital trade policy, because this convention outlines so many issues which is very relevant to the trade digitization. এবং সবচেয়ে বেশি যে কাজটা ইদানিং করছে সেটা হচ্ছে ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ, DSI, ICCর একটা উইংস, যেটা সারা সিঙ্গাপুর বেসড। তারা কিন্তু কাজ করছে যে কিভাবে ইন্টারঅপারেবিলিটিটা এক্সিকিউট করা যায়, কিভাবে ডিজিটাল ইকোসিস্টেমকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করা যায়, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কোঅর্ডিনেট করা, সবকিছু মিলিয়ে অল দিস থিংস টু বি covered in the trade digitization. Hope you understand what I have said to you, and please keep your eyes on to the next videos over different topics of international trade digitization. Hope you will enjoy the session. And in the days ahead, I'm inviting you all in advance to visit our website and YouTube channel so that you can understand a lot of videos relating to the international trade, including international trade digitization. Thank you so much. Bye-bye.